এ পর্যায়ে যুক্তরাষ্ট্র সংবাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই। যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার রাশিয়ার প্রস্তাব নিয়ে তেহরান মস্কোর সঙ্গে আলোচনা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি বাস্তব প্রতিশ্রুতি দেয় তাহলে 20 বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখার প্রস্তাব বিবেচনা করতে প্রস্তুত ওয়াশিংটন। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে গাড়ি এবং মোটরসাইকেল লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইসরায়েল। এতে 2 ত্রাণকর্মী নিহত হয়েছেন। যদিও একই সময় স্থায়ী সমাধানের লক্ষ্যে ইসরায়েল এবং লেবাননের মধ্যে আলোচনা চলছে। এছাড়া গাজায় ইসরায়েলি হামলায় 3 নারী এবং 1 শিশুসহ 7 জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের 200টি বিমান কিনছে চীন। ভবিষ্যতে এই অর্ডার বেড়ে 750-তে দাঁড়াতে পারে বলেও জানান তিনি। তবে কোন ধরনের বিমান কেনা হবে কিংবা কবে সরবরাহ দেওয়া হবে তা জানানো হয়নি। চীনা সরকার বা বোয়িং কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি। বিশ্লেষকদের মতে, চুক্তি বাস্তবায়ন হলে চীনের দ্রুত বাড়তে থাকা বিমান পরিবহন খাতের সক্ষমতা বাড়বে। জমকালো আয়োজনে নিউ ইয়র্কে প্রিমিয়ার হলো ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র প্রেসার কুকারের। অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিতে প্রবাসী দর্শকদের হলে আসার আহ্বান জানান বক্তারা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। ঈদ উল ফিতরে মুক্তির পর থেকেই দর্শক মেতেছে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র প্রেসার কুকারে। দেশের গণ্ডি পেরিয়ে সেই রেশ এখন বিদেশে। নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমাসে ছবিটির প্রিমিয়ার শো আয়োজন। খুব ভালো and we really liked it. ফটোগ্রাফি খুব ভালো হয়েছে, চারিদিকে সিনিক যেটা সেটা ভালো সেট হয়েছে। দর্শক ধরে রাখার যে একটা ইয়ে থাকে সেটা আছে। বাংলাদেশের একটা ছবি নিউ ইয়র্কের মতো একটা জায়গায় দেখব এবং এত ভালো একটা ছবি দেখব ঠিক আমি নিজেও কল্পনা করতে পারিনি। উত্তর আমেরিকায় চলচ্চিত্রটি পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। মাঝে পেয়ে খুবই আনন্দ বোধ করছি। প্রেসার কুকার চলচ্চিত্র নির্মাণ নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন শিল্পী ও নির্মাতা। সাগর ভাই শুধুমাত্র সিনেমা না, টেলিভিশন বলি, সিনেমা বলি, উনি আমাদের গার্জিয়ান বা দাবির একটা জায়গা। এই গল্পে নায়ক থাকে না, ওরকম নায়ক থাকে না, খেচুড়ি মানুষ দেখে না, তো সেই প্রচার ভেঙে গিয়েছে। প্রেসার কুকার মানুষ দেখছে এখনো। আপনারা দেখেন, ভালো লাগবে। ইমপ্রেস টেলিভিশনকে ধন্যবাদ দিতে চাই, বায়োস্কোপ ফিল্মকে ধন্যবাদ দিতে চাই যে বাংলা সিনেমার সাথে থাকার জন্য। প্রবাসে বাংলা সিনেমার প্রিমিয়ার শো হয়ে ওঠে শিল্প সংস্কৃতি ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের মিলন মেলা। আমার সিনেমাটি আমি সুরঙ্গ দেখেছি এবং এই সিনেমাটি দেখে আমি জানি যে সে এই রাফি কষ্ট করে এসেছে, আপনারা কষ্ট করে এসেছেন, আমরা কষ্ট করে এসেছি, তাহলে সার্থকতা হবে যে আপনার অনুভূতি দেখে কেমন লেগেছে। প্রেসার কুকারের নির্মাণ শৈলী প্রশংসা করেন প্রযোজক ফরিদুর রেজা সাগর। অনেক দিনের পরে বাংলা ছবির ক্ষেত্রে শুধু যে ঢাকার বাংলা ছবি না, পশ্চিম বাংলার বাংলা ছবির ক্ষেত্রে কিন্তু পরিচালকের নামে খুব কম ছবি তৈরি হয়। এখন আমাদের দেশে রায়হান রাফির নামে ছবি তৈরি হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ও কানাডায়ও মুক্তি পাবে ইমপ্রেস টেলিফিল্মের প্রেসার কুকার। জাকিয়া আক্তার, চ্যানেল আই। জেমস বন্ড চরিত্রের জন্য অভিনেতা খোঁজার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে অ্যামাজন MGM স্টুডিওজ। জল্পনা কল্পনার শেষে ড্যানিয়েল ক্রেগের জায়গায় নতুন 007 বাছাইয়ের প্রক্রিয়া চলছে। হলিউড ভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরেই অডিশন চলছে। সময় হলে ভক্তদের জন্য আরও তথ্য জানানো হবে। প্রায় 15 মাস আগে বন্ড ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ নেয় অ্যামাজন MGM স্টুডিওজ। সবশেষে 2021 সালে মুক্তি পায় জেমস বন্ড সিরিজের সিনেমা নো টাইম টু ডাই। এটিই ছিল ড্যানিয়েল ক্রেগ অভিনীত পঞ্চম কিস্তির শেষ বন্ড চলচ্চিত্র।